হায় আল্লাহ, এ কি হলো? মন্ত্রীমশাই ও তার স্ত্রী তো কারাগার থেকে পালিয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? এখন তো এই কথা রাজামশাই জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। না, এখনই গিয়ে আমাকে খবরটা দিতেই হবে। তার আগে প্রহরীর সাথে কথা বলি, কিভাবে ওরা পালিয়েছে। প্রহরী, প্রহরী! কি হয়েছে দাসী, এভাবে ডাকছো কেন? এই দেখুন প্রহরী। রাজামশাই, আমরা কি আসতে পারি? আগে রাজামশাই, আগে রাজামশাই, মন্ত্রীমশাই ও তার স্ত্রী কিভাবে পালালো সেটাই তো ভাবছি। এখন আমরা কি করব? ওই মন্ত্রীমশাই তো এই রাজ্যের ক্ষতি করতে চাইবে। মন্ত্রীমশাই এত সহজে আমাদের ছেড়ে দেবে না। চলুন প্রহরী, তাড়াতাড়ি রাজামশাইকে গিয়ে খবরটা দেই। আজ্ঞে রাজামশাই, আপনার সাথে আমাদের জরুরি একটা কথা আছে। আজ্ঞে রাজামশাই, মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাইয়ের বউ কারাগার থেকে পালিয়েছে। আমাদের মাফ করবেন, আমরা বুঝতে পারিনি মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাইয়ের স্ত্রী কিভাবে ওই কারাগার থেকে পালিয়েছে। মহারাজ, আমাদেরকে দয়া করে মাফ করে দিন। আমাদের আর কখনো এরকম ভুল হবে না। এখন থেকে আমরা রাজ্যের সব কিছুর খেয়াল রাখব। আজ্ঞে রাজামশাই, ঠিক আছে, আমি রাজকুমারের সব খেয়াল রাখব। আপনাকে কথা দিলাম, আমি বেঁচে থাকতে রাজকুমারের কোনো ক্ষতি হতে দেব না। দাসী, চলো, আমরা এখন এখান থেকে চলে যাই। রাজামশাই অনেক রেগে গেছে, আর এখানে ভুলটা তো আমাদেরই। আমাদের উচিত ছিল মন্ত্রীমশাই ও মন্ত্রীমশাইয়ের বউর উপর খেয়াল রাখতে। যাচ্ছি রাজামশাই। আগে রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন, আমি মন্ত্রীমশাইয়ের উপর খেয়াল রাখতে পারিনি। রাজকুমার, আমার মনে হয় ওই মন্ত্রী এই রাজ্যের রাজা হতে চায়। আপনি কেন এত সমুদ্রকন্যার কথা ভাবেন? আপনার জগৎ আর সমুদ্রকন্যার জগৎ অনেক আলাদা। রাজামশাই তো মনে হচ্ছে রাজ্যের বাহিরে গিয়েছে। কিন্তু রাজকুমার, রাজামশাই যদি জানতে পারে আমরা রাজ্যের বাহিরে যাব, তাহলে তো তুলকালাম কাণ্ড করে ফেলবে। আচ্ছা ঠিক আছে রাজকুমার, চলুন তাহলে, আবার তাড়াতাড়ি রাজ্যে ফিরে আসতে হবে। জি রাজকুমার, আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের একটু প্রকৃতির সাথেও কথা বলা উচিত। রাজকুমার, আমার অনেক ভয় করছে। রাজকুমার, যদি রাজামশাই প্রাসাদে গিয়ে দেখে আমরা প্রাসাদের বাইরে এসেছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। অনেকক্ষণ তো হলো আমরা প্রাসাদের বাইরে এসেছি, এখন চলুন আমরা এই প্রাসাদে ফিরে যাই। চলুন রাজকুমার। আজ্ঞে রাজামশাই, আমি কি আসতে পারি? না, মানে বলছিলাম কি রাজামশাই, অনেকক্ষণ ধরে তো রাজকুমারকে কোথাও দেখতে পাচ্ছি না। রাজকুমার কোথায় গিয়েছে? রাজকুমার তো আমাকে ছাড়া কোথাও যায় না, তাই আর কি। কিন্তু কেন রাজামশাই? কিন্তু রাজামশাই, ওই ছেলেটা কি রাজকুমারের সব খেয়াল রাখতে পারবে? ঠিক আছে রাজামশাই, আপনি যা ভালো মনে করেন। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। এই সময় তোমরা এখানে কেন? আচ্ছা আচ্ছা, তোমরা ভিতরে আসো। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার একটু প্রাসাদের বাহিরে যেতে হবে। কি হয়েছে স্পষ্ট করে বলো। তোমাদের মুখ শুকনো দেখাচ্ছে কেন? প্রহরী, কি হয়েছে তাড়াতাড়ি বলো। কি বলছো এসব? পালিয়েছে মানে? কিভাবে ওরা কারাগার থেকে পালিয়েছে? আর তোমরা কোথায় ছিলে? তোমরা এত বড় ভুল কিভাবে করেছ? রাজ্যে এতগুলো প্রহরী আর এতগুলো দাসী থাকতে মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী কিভাবে কারাগার থেকে পালালো? এখন তো মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী মিলে আমাদের রাজ্যের ক্ষতি করার চেষ্টা করবে।
বিশেষ করে আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করবে। চুপ করো দাসী, তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রীর উপর খেয়াল রাখতে। তুমি ওদের উপর খেয়াল রাখোনি কেন? তোমার জন্য ওরা কারাগার থেকে পালাতে পেরেছে। এখন যদি ওরা আমাদের রাজ্যের কোনো ক্ষতি করে, তাহলে তোমাকে ছাড়বো না দাসী, কথাটা তুমি মনে রেখো। তোমাকে সব কিছু খেয়াল রাখতে বলিনি, তুমি শুধু আমার রাজকুমারের খেয়াল রাখবে। আমার রাজকুমারের যেন কখনো কেউ ক্ষতি করতে না পারে। আর যদি আমার রাজকুমারের একটুও ক্ষতি হয়, তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করে রাখবো। কথাটা তুমি মনে রেখো। তোমরা পারলে না তো মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রীর উপর খেয়াল রাখতে? ওরা তো ঠিকই কারাগার থেকে পালিয়ে গিয়েছে। তোমাদের থেকে এটা আমি আশা করিনি। এখান থেকে চলে যাও তোমরা। রাগে আমার মাথায় আগুন জ্বলছে। এখন চলে যাও আমার চোখের সামনে থেকে, না হলে আমার তলোয়ারের আঘাতে তোমরা এখনই মরে যাবে। কি হলো, তোমরা এখনো যাচ্ছ না কেন? তোমরা কি আমার হাতে মরতে চাইছো? কি করে ওই মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী কারাগার থেকে পালালো, এটা যে আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। এখন তো আমি নিশ্চিত যে মন্ত্রী আমাদের রাজ্যের ও আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করবে। আমার রাজকুমারকে এত সহজে বাঁচতে দেবে না। মন্ত্রী আমাদের উপর কিসের এত শত্রুতা? আমি তো মন্ত্রীর কখনো কোনো ক্ষতি করিনি। মন্ত্রী বারবার আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করছে। মন্ত্রীকে তো আমি দেখে নিব। এখন রানীর কাছে যাই, রানীকে গিয়ে বলি আমি কিছুক্ষণের জন্য রাজ্যের বাইরে যাব। রানী, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ রানী, আমাদের অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী কারাগার থেকে পালিয়েছে। হ্যাঁ, আমি ঠিক কথাই বলেছি। প্রহরীরা ও দাসীরা মিলে মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রীর উপর খেয়াল রাখেনি, তাই মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী মিলে কারাগার থেকে পালিয়েছে। তুমি চিন্তা করো না রানী, আমাদের রাজকুমারও তো ছোট নেই, রাজকুমারও তো অনেক বড় হয়েছে। রাজকুমার তার নিজের খেয়াল রাখতে শিখেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিছুক্ষণের জন্য রাজ্যের বাইরে যাব। আমার রাজ্যের বাইরে কিছু কাজ আছে, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে রানী, রাজকুমারকে বলে যাব। ঠিক আছে রানী, আমি তাহলে এখন যাই। রাজকুমার, রাজকুমার, একটা দুঃখের খবর আছে। মন্ত্রী ও মন্ত্রীর স্ত্রী কারাগার থেকে পালিয়েছে। মন্ত্রী এখন তোমার ক্ষতি করার চেষ্টা করবে। রাজকুমার, তুমি তোমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে। ওরা সবগুলো অকর্মার ঢেকি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো। আমি একটু রাজ্যের বাইরে যাব। কে তুমি বাবা? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার পরিচয় কি? তুমি কেন আমার প্রাণ বাঁচিয়েছ? আমি বুঝেছি এই কাজ কে করতে পারে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ বাবা। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকব। আমার রাজ্যেরই মন্ত্রী, সে আমাকে মারার চেষ্টা করেছে বহুবার। এমনকি আমার রাজকুমারকেও মারার চেষ্টা করেছে। আমাদেরকে মেরে সে এই রাজ্যের রাজা হতে চায়। সে অনেক কথা বাবা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোমার পরিচয় কি? কোথা থেকে এসেছো তুমি? তুমি গভীর জঙ্গলে কি করছো? তাহলে তো তোমার বাবা মার সাথে একবার দেখা করতে যেতে হবে। কি বলছো তুমি? তোমার বাবা মা নেই মানে? তোমার বাবা মার কি হয়েছে? কোথায় তোমার বাবা মা? আহারে, ছেলেটার কি কষ্ট। যে আমার প্রাণ বাঁচিয়েছে সে কত ভালো, অথচ তার আপন বলতে কেউ নেই।
আমি বরং আমার সাথে করে তাকে আমার প্রাসাদে নিয়ে যাই। না, কিছু হয়নি। ভাবছি তুমি কত ভালো একটা ছেলে, অথচ তোমার আপন বলতে কেউ নেই। আমাকে কি তোমার আপন কেউ বানাতে চাও? তুমি কি আমার সাথে আমার প্রাসাদে যাবে বলো? আর তোমার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার বাবা? বাহ, অনেক সুন্দর নাম তোমার। তোমার মনটা অনেক সুন্দর। তা না হলে কি নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাও? তুমি চলো আমার সাথে আমার প্রাসাদে। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাব। চলো আমার সাথে। সেইখানে পরে যেও, এখন আমার সাথে আমার প্রাসাদে চলো। আচ্ছা চলো। রানী, আমাদের প্রাসাদে নতুন অতিথি এসেছে। আমার সাথে করে নতুন অতিথি নিয়ে এসেছি। রানী, তুমি কি বলছো এসব? রানী, তুমি কি বলছো এসব?